আমাদের বগুড়া এয়ারপোর্টটাকে আমরা প্রথমে স্টল এয়ারপোর্ট হিসেবে তৈরি করা হয়েছিল, অনেক টাকা খরচ করে সরকার তৈরি করেছিল। এখন বর্তমানে এখানে 4700 ফিট রানওয়ে আছে। এটা আমরা কিন্তু গতবার যে বাংলাদেশের সবচেয়ে বড় এভিয়েশন এক্সপার্ট হচ্ছে আমাদের বিমান বাহিনী প্রধান, উনি সহ আমরা দেখে এসেছি, এবং সিভিল এভিয়েশনের মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ট্যুরিজমের সেক্রেটারি মহোদয় জানেন। তো আমরা পুরো এয়ারপোর্টটাকে পরিদর্শন করে এসেছি। তো এয়ারপোর্টটা এখন যে অবস্থা সেটা হলো যে অনেক ফাটল হয়েছে এবং হচ্ছে, যেটা আমরা যদি এখনই রিপেয়ার করি তাহলে হয়তো খুব কম পয়সার ভিতরে আমরা 4700 ফিট পর্যন্ত রিপেয়ার করতে পারবো। আমাদের ছোট ছোট এয়ারক্রাফটগুলো অপারেট করতে পারবে, মিডিয়াম সাইজের একটু কম ওয়েটের এয়ারক্রাফটগুলো অপারেট করতে পারবে, এবং ইমার্জেন্সি যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনার জন্যে, ভিভিআইপি মুভমেন্টের জন্য আমরা এটা ইউটিলাইজ করতে পারবো। তো আমাদের এখন বর্তমান পরিকল্পনা হচ্ছে এই এয়ারপোর্টটাকে উইদিন এই শুষ্ক মৌসুমের ভিতরে, কিন্তু বৃষ্টির সময় করা যায় না, শুষ্ক মৌসুমের ভিতরে এইটা যে যে পরিমাণ জায়গাটা আছে 4700 ফিট রানওয়ে, ওইটাকে রিকার্পেটিং করে দেওয়া, এটা আমাদের সেক্রেটারি মহোদয় আমাদেরকে বলেছেন। আমরা এটা করার জন্য এগিয়ে যাচ্ছি। আমরা 2-3 মাসের ভিতরে এই কাজটা দ্রুততার সাথে করে ফেলবো, তাহলে সিকিউরড হয়ে গেল রানওয়ে। পরবর্তী পর্যায়ে আমরা 4টা ফেজে ভাগ করেছি এই ফিল্ডের অপারেশনটা। সেকেন্ড ফেজে এই রানওয়েটাকে আমরা আর 1300 ফিট মতো বাড়ালে 6000 ফিট হয়ে যাবে, সৈয়দপুর বিমানবন্দরের মতো। তখন আমরা যত এয়ারক্রাফট আমাদের আছে ডোমেস্টিক, প্রতিটা এয়ারক্রাফট এখান থেকে আমরা অপারেট করতে পারবো। থার্ড ফেজে আছে আমরা এটা 8000 ফিট এক্সটেন্ড করব, এবং ফোর্থ ফেজে আছে 10,000 ফিট এক্সটেন্ড করব, সো দ্যাট ভবিষ্যতে কমার্শিয়াল রিকোয়ারমেন্টে আমরা যেন এটা ইউটিলাইজ করতে পারি। অবশ্যই আমরা এটা কমার্শিয়াল ভায়াবিলিটিটাও চেক করবো সাথে সাথে, প্লাস আমাদের গভর্নমেন্ট অফ বাংলাদেশের এখানে অ্যাপ্রুভালের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে এগিয়ে যাব। কিন্তু ফার্স্ট ফেজটা আমরা এখনই শুরু করতে চাই, বিকজ রানওয়েটা নষ্ট যদি হয়ে যায় তাহলে নিচে থেকে করতে গেলে আমার হিউজ অ্যামাউন্ট অফ মানি হবে, যেটা এখনই আমি করলে বন্ধ করলে খুব দ্রুত আমরা করতে পারবো এবং আমরা ইউটিলাইজ করতে পারবো।